হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের করা ডিজাইনটাকে সুন্দরভাবে টি শার্টে মকআপ করবেন। তো প্রথমে আমরা একটি মকআপ কালেক্ট করব। তো ফ্রি পিকে আমরা চলে যাব ফ্রি একটা মকআপ ডাউনলোড করার জন্য। তো টি শার্ট মকআপ লিখে আমরা ফ্রি পিকে সার্চ করব। সার্চ করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো পিএইচডি মকআপ চলে আসছে। তো এখান থেকে আমি এই মকআপটা ডাউনলোড করব। এটা আমি নিউ ট্যাবে ওপেন করলাম। দেখেন এটা কিন্তু ফ্রি মকআপ, আপনি এখানে ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর আমি অলরেডি এটা ডাউনলোড করে রাখছি, তো আমি ওইটা চলে গেলাম। তো দেখেন এই যে এটাকে এখন আমি আনজিপ করব। তো আমি অলরেডি আনজিপ করে রেখেছি। তো এই যে মকআপটা, তো মকআপটা এখন আমি ফটোশপে ওপেন করব। দেখেন মকআপটা ওপেন হয়ে গেছে। এখন দেখেন মকআপের অনেকগুলো লেয়ার আছে, এখান থেকে আমি টি শার্ট ডিজাইনটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখান থেকে আমি এখন ইলাস্ট্রেটর ড্যাশবোর্ডে যাব। এই ডিজাইনটা আমি মকআপ করতে যাচ্ছি। তো আমি কন্ট্রোল সি দিয়ে এই ডিজাইনটা কপি করলাম। দেখেন এটা কিন্তু একটা কালো ডিজাইনের উপর, মানে কালো ব্যাকগ্রাউন্ডের উপর করা, এবং এই ডিজাইনটা কিন্তু আপনার কালো টি শার্টের উপরই সবথেকে ভালো লাগবে। তো আমরা টি শার্টের কালারটাও চেঞ্জ করে নিব। আপাতত আমরা আগে ডিজাইনটাকে এখানে পেস্ট করব। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন স্মার্ট অবজেক্ট, পিক্সেল, প্যাথ, শেপ লেয়ার। এখান থেকে আমরা পিক্সেলটা সিলেক্ট করব, ওকে দিব। এরপর এখানে রাইট বাটনটা দেখেন, উপরে রাইট বাটন আমরা ক্লিক করে দিব। আগের যে ডিজাইনটা ছিল সেটা আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব। এখন কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করব। দেখেন সেভ করার পর কিন্তু ডিজাইনটা চলে আসছে, কিন্তু ডিজাইনটা অনেক বড় হয়ে গেছে। এখন এই লেয়ারটা এইভাবে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করব। দেখেন এখন কিন্তু এটা বড় ছোট করার একটা অপশন আছে। আমরা এখানে যাব, শিফট অ্যান্ড অল্টার প্রেস করে আমরা এটাকে ছোট করব। এখন মনে হচ্ছে যে হ্যাঁ সাইজ ঠিক আছে। যখন আপনার মনে হবে তখন আপনি এটাকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। ডিজাইনটা এখন সেট হয়ে গেছে। এখন দেখেন এই ডিজাইনটা কিন্তু এই কালারের টি শার্টটার সাথে যাচ্ছে না। এখন আমরা টি শার্ট কালার এটা সিলেক্ট করব, করার পর এখানে আই বাটনটা দিয়ে দিব এবং কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিব। এখন ওকে দিয়ে দিব। দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা খুবই সুন্দরভাবে মকআপ হয়ে গেছে। এখন আমরা নর্মালি এটাকে জেপিজিতে সেভ করব। আমি ডেস্কটপে সেভ করতেছি। নিউ টি শার্ট মকআপ। আমি এটাকে হাই রেজলিউশনে করতেছি। আপনারা যদি চান যে একটু কম মেগাবাইট হবে, তাহলে আপনারা একটু এখান থেকে কোয়ালিটি একটু কমিয়ে নিলে আপনারা এই জিনিসটা যে সাইজটা কমে যাবে। তো আমি এটা ফুলই করতেছি। আচ্ছা এখন আমি চলে যাব আমার ডেস্কটপে। আমার যেহেতু দুইটা মনিটর, এটা ওই পাশের মনিটরটাতে আসছে, আমি এটাকে এই মনিটরে নিয়ে আসলাম। এই যে দেখেন কত সুন্দরভাবে মকআপটা হয়ে গেছে। তো আশা করি আপনারা কিভাবে টি শার্টে মকআপ করবেন, কিভাবে টি শার্টের কালার চেঞ্জ করবেন, ডিজাইনটাকে বড় ছোট করবেন, আপনারা টোটাল ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেছেন। তো আমি চেষ্টা করব আপনাদের আরও এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স শেখানোর জন্য, এবং স্টেপ বাই স্টেপ যদি আপনারা আমার চ্যানেলটা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে এই জিনিসগুলো শিখে যেতে পারবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওর আপডেটটা নোটিফিকেশন আপনি খুব সহজেই পাওয়া যান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।